এটা হলো জাবালে মালাইকা। বদর যুদ্ধের সময় আল্লাহর ফেরেশতা নেমেছিল এই পাহাড়ে মুসলমানদের সাহায্য করার জন্য। আর এটা হলো সেই ঐতিহাসিক বদর যুদ্ধের ময়দান। এই যুদ্ধ ছিল ইসলামের ইতিহাসে প্রথম যুদ্ধ। আর এইখানকার এক পরিত্যক্ত কুয়ার মধ্যেই ফেলে দেওয়া হয়েছিল মক্কার অত্যাচারী নেতা আবু জাহেল, উতবা, সাইবা এবং আরও অনেকের লাশ। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ওবারাকাতুহু। আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি ইতিহাস প্রসিদ্ধ বদর, যেখানে সংগঠিত হয়েছিল ইতিহাসের প্রথম যুদ্ধ, বদরের যুদ্ধ। মসজিদে নববী থেকে ফজরের নামাজ আদায় করে বাইরের রাস্তা থেকে একটা ট্যাক্সি ঠিক করে বেরিয়ে পড়লাম বদরের উদ্দেশ্যে। মদিনা থেকে প্রায় 150 কিলোমিটার দূরে। এই সফর শেষ করে আবার মদিনায় এসে মসজিদে নববীতে জোহরের নামাজ ধরব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা এসি গাড়ি করে এই রাস্তা দিয়ে যাচ্ছি, কিন্তু ভাবতে গায়ে কাটা দেয় যে প্রায় 1400 বছর আগে, যখন এরকম কোনো পাকা রাস্তা ছিল না, কোনো গাড়ি ছিল না, সেই সময় স্বয়ং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদের নিয়ে তপ্ত মরুভূমির উপর দিয়ে কখনো পাহাড়ি পথ বেয়ে সফর করেছেন। 313 জন সাহাবীর কাছে মাত্র 70টা উট আর 2টো ঘোড়া, অর্থাৎ 4-5 জন পিছু একটা করে উট। তারা পালা করে করে কখনো উটের পিঠে, কখনো পায়ে হেঁটে অসম্ভব পরিশ্রম করে প্রায় 150 কিলোমিটার দূরে বদরে পৌঁছালেন। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যাত্রা শুরু করেছিলেন 2য় হিজরির 8ই রমজান সোমবার রাতে। তিনি তার সাহাবীদের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করলেন, হে আল্লাহ, এরা নগ্ন পথ, এদেরকে বাহন দাও। এরা বস্ত্রহীন, এদেরকে বস্ত্র দাও। এরা ক্ষুধার্ত, এদেরকে পানাহারে তৃপ্ত করো। এরা দরিদ্র, এদেরকে তোমার অনুগ্রহে সম্পদশালী করো। মহান আল্লাহ তার হাবিবের দোয়া কবুল করলেন। যুদ্ধের শেষে প্রচুর উট, বস্ত্র, খাদ্য সামগ্রী আর ধন সম্পদ মুসলমানদের হস্তগত হলো। যাই হোক, আমরা ঘন্টা 2 সফর করে পৌঁছে গেলাম বদর। এখানে পৌঁছে প্রথমে আমরা ব্রেকফাস্ট করে নিলাম, তারপরে এগিয়ে গেলাম ঐতিহাসিক যুদ্ধের ময়দানের দিকে। ওই দূরে দেখা যাচ্ছে একটা বালির পাহাড়, এটি জাবালে মালাইকা নামে পরিচিত। হজরত জিব্রাইল আলাইহিস সালাম এবং হজরত মিকাইল আলাইহিস সালামের নেতৃত্বে প্রায় 5000 ফেরেশতা অবতীর্ণ হয়েছিল মুসলমানদের সাহায্য করার জন্য। এটা হলো মসজিদে আরিশ। ঠিক এইখানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার তাঁবু স্থাপন করেছিলেন। আর এর পাশে এই যে জায়গাটা দেখছেন, এটাই হলো বদর যুদ্ধের ময়দান। কিন্তু এই জায়গার বালিগুলো ছিল নরম, হাঁটতে গেলে উটের পা বালিতে ডুবে যাচ্ছিল, চলাফেরা করতে অসুবিধা হচ্ছিল। এছাড়া পানাহার করার জন্য, অর্থাৎ পানি পান করার জন্য কোনো পানি ছিল না, উজু গোসলের জন্য পানি ছিল না, কারণ এখানে কোনো ঝর্ণা বা কূপ ছিল না। কিন্তু পরম করুণাময় আল্লাহ তার হাবিব এবং তার হাবিবের সঙ্গীদের এই দুর্দশাপূর্ণ অবস্থায় বেশিক্ষণ থাকতে দিলেন না। শুরু হলো তার রহমতের বারিধারা। নরম বালি শক্ত হয়ে গেল, চলাফেরা করতে খুব সুবিধা হতে লাগলো। আর অসংখ্য পানির ঝর্ণা সৃষ্টি হলো, তাতে পানির সমস্ত প্রয়োজন সব মিটে গেল। আপাত দৃষ্টিতে এই যুদ্ধ ছিল একটা অসম যুদ্ধ। কুরাইশদের পক্ষে 1000 সৈন্য, তারা বর্ম আর অস্ত্রশস্ত্রে সজ্জিত। অপরদিকে মুসলমানদের পক্ষে মাত্র 313 জন সৈন্য। আবার অস্ত্রশস্ত্রের প্রচুর অভাব, সবার কাছে তলোয়ার পর্যন্ত নেই। ভাবা যায়, রহমাতুল্লিল আলামিন হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আগের দিন সারা রাত ইবাদত এবং দোয়ায় মশগুল থাকলেন। তিনি রবের কাছে ফরিয়াদ করলেন, হে আল্লাহ, এই যুদ্ধে মুসলমানরা যদি পরাজিত হয় তাহলে এই পৃথিবীতে তোমার নাম নেওয়ার মতো কেউ থাকবে না কিয়ামত পর্যন্ত। যাই হোক, এই যুদ্ধ পরদিন সকালে শুরু হয়ে গেল। দিনটা ছিল 17ই রমজান। ইমানদারগণ বীর বিক্রমে যুদ্ধ করতে লাগলেন। কাফেররা একে একে জাহান্নামে যেতে লাগলো। আবু জাহেল, উতবা, সাইবা, আবুল বাখতারি, হাকিম, নওফাল এবং আরও অনেক বড় বড় কুরাইশ নেতৃবৃন্দ নিহত হয়ে গেল। এমন করে 70 জন নিহত হয়ে গেল কুরাইশদের পক্ষে। তখন তারা ভয়ে পালাতে শুরু করলো আর 70 জনকে বন্দি করা হলো। কিন্তু মুসলমানদের পক্ষে মাত্র 14 জন শহীদ হলেন। যুদ্ধের শেষে কাফেরদের লাশগুলোকে একটা পরিত্যক্ত কুয়ার মধ্যে ফেলে দেওয়া হয়েছিল। আর এই যে জায়গাটা দেখছেন, এইখানে এই বদর যুদ্ধে যারা শহীদ হয়েছিলেন তাদেরকে দাফন করা হয়েছিল। এখানে অ্যাকচুয়ালি 13 জনকে দাফন করা হয়েছিল, কারণ এখানে 13 জন শহীদ হয়েছিলেন। আর একজন সাহাবী ওবায়দা রাদিয়াল্লাহু আনহু গুরুতর জখম হয়েছিলেন। তিনি মদিনায় ফেরার পথে বীরে রওহার কাছে শহীদ হন। তাকে ওইখানে সমাধিস্থ করা হয়। পরবর্তীতে বদরের অন্যান্য অধিবাসীদের লাশও এই জায়গাতে দাফন করা হতো। আর এইখানে সমাধিস্থ শহীদদের নামগুলো সৌদি সরকার এই ফলকের উপরে লিপিবদ্ধ করে রেখেছে। যাই হোক, আমরা এই ভিডিওটা এখানেই শেষ করছি। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ রইল। আর হজ এবং ওমরা কিভাবে পালন করবেন তার পূর্ণাঙ্গ ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে। চ্যানেলে ভিজিট করে আপনি সেটা দেখে নিতে পারেন। আর তাছাড়া তাদের লিঙ্কও আমি দিয়ে দিচ্ছি এই ডেসক্রিপশন বক্সে।